আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে দেখাবো কালো জিরা ভর্তার রেসিপি। তো আমি কিভাবে কালো জিরা বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমার হাতে দেখতেই পাচ্ছেন অনেকগুলো কালো জিরা। তো কালো জিরা বানাতে যা যা লাগে এখানে নিয়েছি আমি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। অ্যাকচুয়ালি কাঁচামরিচ না, এটা কাঁচামরিচ পেকে গেলে যেই কালারটা হয় সেটা, পাকা মরিচ। তো এখানে আমি কড়াই নিয়েছি, কড়াইয়ের ভেতরে একটু পানি ছিল, সেটাকে আবার তাপে শুকিয়ে নিলাম। তো এখানে কালো জিরা ভর্তা বানাতে তেল লাগে, অনেকে তেল ছাড়াও বানায়, আমি যেটা বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তেলের মধ্যে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো দিয়ে দিলাম। তো এগুলো ভাজা ভাজা হয়ে আসলে আমি কালো জিরাটা ঢেলে দিব। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজ মরিচটা ভাজতেছি। তো কালো জিরা কিন্তু সকল রোগের ওষুধ। তো কালো জিরা খাওয়া অনেক ভালো। তো আমাদের বাসায় প্রায়ই আমরা ভর্তা বানাই, আমার ভর্তা খুব পছন্দ। তো আমি আমার আমার ভিডিওতে আপনারা আগে পরে দেখেছেন কালো জিরা ভর্তা, বাট আমি ওইভাবে কখনো রেসিপি দিই নাই। তো ফার্স্ট টাইম আমি রেসিপি দিলাম। এই তো বানাচ্ছি, ভাজতেছি আমি এগুলো একটু লাল লাল হয়ে আসার আগে কালো জিরাটা ঢেলে দিতে হবে, তাছাড়া এটা পুড়ে যাবে। আর পুড়ে গেলে কালো জিরাও তিতা হয়ে যাবে, পেঁয়াজও তিতা হয়ে যাবে। তো পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকতে আমরা কালো জিরাটা ঢেলে দিয়ে কিছুক্ষণ নাড়া হয়ে গেলে ওটা যখন একটু চিটচিট করবে কালো জিরাটা হয়ে যায়, বেশিক্ষণ ভাজলে এটা তিতা হয়ে যাবে। তো এই তো আমি শিলপাটায় কালো জিরা ভর্তা বানাবো। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি প্রথমে একটু লবণ দিতে ভুলে গিয়েছিলাম, আমি লবণ দিতেই ভুলে গিয়েছি। তো আমি সবসময় বাটার সময় লবণ নিয়ে নিই, কারণ আমি লবণ তেমন খাই না, খুব কম পরিমাণে লবণ খাই। তো আপনারা ভাজার সময় দিতে পারেন, বাটার সময় দিতে পারেন, যার যেটা ইচ্ছা, তখন দিলেও হবে, এখন দিলেও হবে। তো আমি এটাকে শিলপাটায় বেটে নিচ্ছি। তো কালো জিরা তেমন মিহিন না করলেও হয়, বাট আমার মিহিনটা ছাড়া ভালো লাগে না, সবভাবে খাওয়া যায়। তো আমি এখানে কালো জিরাটা মিহিন করে নিচ্ছি। আমি 2-3 বাটা দিয়েছি, আমার অল্পতে অনেকে এক দুই বাটাতে একদম মিহিন করে ফেলে, আমি ওইভাবে পারি না, আমাকে 2-3 বাটা দিতে হয়। তো এই ফার্স্ট টাইম আমি ওইভাবে কাজ করি না, কোনো কিছু ওইভাবে করি না, আমার বাসার আম্মু করে দেয় সব। তো আমি ভাবলাম যে আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি, নিজে সব কিছু বানাই। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার ভর্তা হয়ে গেছে। তো আপনারা যারা একটু ঝাল বেশি পছন্দ করেন তারা একটু মরিচটা একটু বেশি দিবেন, লবণটা একটু বেশি খেলে একটু লবণ বেশি দিবেন, এটা যার যার পরিমাণ মতো। তো এখানে আমার হয়ে গেল কালো জিরা ভর্তা। আমি আগেই বলেছি আমি একটু মিহিন করে নিচ্ছি, এর জন্য আমার একটু টাইম লেগেছে, এর জন্য আমি 2-3 বাটা দিয়েছি, যাতে কালো জিরা ভর্তা দানা দানা না থাকে, একদম মিহিন হয়ে যায়। তো এই ছিল আজকের আমার ভিডিও। সবাই কেমন লাগলো বলবেন, ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই ভর্তাটা আপনারা ট্রাই করবেন বাসায় সবাই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।